রাম নারায়ণ রাম। ওদের দাম আছে বাইরের জগতের, তখন নিজের দামাদামি আছে। কয়েকদিন আবার মধ্যে কয়েকদিন গ্রুপ আছে, তাহলে গ্রুপের মধ্যে তোরা নিজেদের গ্রুপের মধ্যে তোরা সুতরাং তোমাদের কোনো ভ্যালু নাই, কিচ্ছু ভ্যালু নাই। কোনো তর্ক চলবে না, কোনো বুদ্ধি চলবে না, কোনো মান চলবে না, অভিমান চলবে না, যুক্তি চলবে না। আর কি, আমি একজন কর্মী, সাধারণ কর্মী, আমার পাসপোর্ট আছে, আমি আমাদের যেতে পারি। অফিসের বড় অফিসে একটা পিয়ারেরও দাম আছে, মূল্য আছে, অফিসে নিয়ে যাওয়ার মূল্য সে রাখে। অফিস থেকে বড় বাবুদের ক্লাস করে হাতে বাইরে ধরেও সাধারণ লোককে সে রক্ষা করতে পারে। আমি ইউনিভার্সিটির সাধারণ করি, আমি তোমাদের নতুন কয়েকটি আসামি কিছু প্লিজ করে সুবিধা সেট করার ব্যবস্থা। ইউনিভার্সিটি তো এতটুকু না, তার কর্মী হওয়াই বড় কঠিন। সেই জন্য বাচ্চা বয়স থেকে চলতেছে, তোমরা এই বয়সেও ছিটা হইলে না। আর আমি 5 বছর বয়স থেকে, 3 বছর বয়স থেকে, 2 বছর বয়স থেকে আমি আমার কাজ করে যাচ্ছি। আর আমার নির্যাতন সম্পর্কে অনেকভাবে তোমাদের কাছে বলেছি, তোমাদের মনে খারাপ করে একটু দুঃখ হয়েছে। সেই ব্যক্তি এইভাবে নিজেদের সব ছেড়ে দিয়ে আমাদের তো হয় না, মতো হতে পারে না, তোমরা হচ্ছে খাবার বোঝার নেই, তোমরা চলো, তোমাদের ভিতরে এই বুদ্ধি আসবে কি করে, ওই বুদ্ধিটাই সবসময় থাকে। আর আমি আবর্জনাগুলিকে পরিষ্কার করে তোমাদের আমার তোমরা যদি আমার কিছু বলছ, আমার উপরে মান করো, অভিমান করো, ঝগড়া করো, গাছই তোমাদের পিছনে পিছনে সে রাত করে চলে যেতে থাকবে। তারপর চলে গিয়ে হ্যাঁ শুক্লা শুয়ে একটা দুনিয়া জয় করে ফেলছে। ডাকবই তো ঠাকুর, আবার ঠিক ডাকবে, আবার ঠিক ব্যাহের মতন আবার ডাক দিয়ে কই গেল, কই কই থাক না। কখনো আগে আসতে ডাকলে আসতে বলো, আইসা গুরুটা কুচিয়ে কেন কেন যাচ্ছে মানে খাবো পরে এই ভদ্রতা বুঝি। আবার ছোটখাটো ডাকলাম, আমি এখন যাবো না, নাই হয়ে গেল, তা তো আমার ডাক্তার রাখলো। তাহলে এরা করতে যাবে সভা, এই সভাটা তো সঞ্চিত অবরোধের এইটাই প্রকাশ। পেটে গু, বায়ু সাথে চন্দনের গন্ধ বেরিয়ে গেল, সেই গন্ধে হারা শিয়াল শিয়াল আছে না, কুকুর দেখলেই শিয়ালে তাড়ায়। এখন মাঝে মাঝে শিয়াল করে কি বাড়িতে এসে ওই রান্নাঘর কোথায় খেতে চায়। শিয়াল কুকুর যখন ছাপিয়ে পড়ে তখন শিয়াল উপায় নাই দেখে পাশা ঠুস করে একটা ছাড়ে, ঠুস করে ছাড়লেই এমন দুর্গন্ধ যে কুকুর পর্যন্ত ওই গন্ধে খ্যাঁ 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 করে ফিরে চলে আসে। এমন একটা দুর্গন্ধ থাকে। তোমাদের মধ্যে এই দুর্গন্ধের ধরা, তোমাদের কথায় বার্তা, চাল চলন, মান অভিমান, ভালোবাসা সব খুশ, হ্যাঁ সেটা সহ্য করেও ঠিক মতো কাজ করতে হবে। আচ্ছা যাক যাক তো বলবো না, কত আর বলা যায়, একদিন 2 দিন 3 দিন, 1 মাস 6 মাস, বছর 2 বছর 3 বছর, তো এখানে সেগুলো এদিন আসতে আসে এক জায়গায় না।
এগুলো এত উড়ায় না। বলুন তোমাদের কোনো কথা আমার প্রয়োজন হয় না, কোনো কথা ধরবার প্রয়োজন হয় না, কোনো কথা শুরু হবে তার বাধ্য একটা কথা আমার নেই। সুতরাং তোমাদের এদের সাথে আমার সম্পর্ক শুধু এক জায়গায় আছে বলে আমি সম্পর্ক পাতাই না, এক জায়গায় আছি বলে আমি নিজের স্নেহের হাত বাড়াই। কিন্তু তোমরা প্রতি মুহূর্তে সেই রাগ করে চলবো, অভিমান করে চলবো, তত্ত্ব করে চলবো, কেমনে মন বসে, কেমনে কৃপা পাওয়া যায়, হ্যাঁ, কেমনে চিরন্তর আনন্দ পাওয়া যায়। আমিও বেয়ের মতন বলতাম বসে চেষ্টা করি একটু স্নেহে বসে, কিন্তু কার্যকলাপে তো থাকে না। আমার আদেশটা থাকবে তো কিসের উপরে? সেই ভীতি মতন জীবন কুটি কুটি মশা মাসি বা উত্তর আছে আপনাদের প্রতিদিন দামে একই আমার সেগুলো ভাববার দুঃখ আমি ভিতরে লাগাই, দুঃখ হিসেবে লাগাই, মন খারাপ হয়। আমার পরিশ্রম করে বিচার করে খাটুনি যে খাটা করে খাটলাম তার জন্য মন খারাপ, তার দিকে থাকলাম। চিন্তা করেছে সবসময় মুখ গবরা করে, যেটা আমি দেখতে পাই ওই তোদের সঙ্গে যখন আমি কথা বলি আজ পর্যন্ত, আগে কিন্তু আমি তখন ঝগড়া করতে যাই না, অথবা ঘুম রয়ে কথা বলি না, অথবা একটা বিষয়বস্তু নিয়ে চিন্তা করি, তখন মনে হয় অন্য। কিন্তু তোমাদের মন রক্ষা করার জন্য আমার চলতে হবে, এটা কত বড় অপরাধ হচ্ছে। আমি তো তুলে বলি যে আমি কি করি তোমাদের কোনো প্রয়োজন। সুতরাং আদর্শ শুনতে বাঁচব, আর কোনো কথা আমাকে জানাতে হবে, আমার এই হয়েছে, আমার এই চেতনা, এগুলো শুনে আমার সব পারে বলে গেল। যে কখন আছে এখানে থাকবে, এখানে আসো, আয় বস খাবো, তার পাওনা দেওয়া হয় না, সেটা সুতরাং আর দীর্ঘ রক্ষা করতে পারবেন না, সেটা দিলে এই কথাটা আমি বলবো তোমাদের দুঃখ জারণের কথাটা আগে যে বলছি, পেটে মল, সুগন্ধ, চলায় গন্ধ, ব্যবহারে গন্ধ, ভাবে গন্ধ, সর্ব অবস্থায় গন্ধ। কথা বলার কোনো প্রয়োজন নেই। আমার তোমার কথাটাতে আমার লাভটা কি? তোমার আমার হিসেবে বলা কোনো অবস্থা নেই। তোমার সঙ্গে কথা বেশি বলি, এটাই আমাদের আমার সেবার একটু বড় বইলে আসো বইলে একটু পাচ্ছি। আমি ঠিকই বলছি যে আমার সামনে আমি একা থাকলে যেমন অযথা বুঝে রাখবো না, অযথা আমার দেখবো না, আমার এই মসজিদ মতন যারা ডাকলাম মসজিদ মতন করবো কৈফত দিয়ে মন রক্ষা করার জন্য আমি কাজ করতে হচ্ছি নই, টাইম আমার শর্ট। আমি তো এক কথা বললাম, বলতে এমনি আমার আমার প্রয়োজন নাই, কোনো রাগ তোমাদের তোমাদের এমনি
জুন তখন তো পড়াতে বাস করতেই হবে লাভ করে দেবো না এখানে কি হবে বিশ্বাস করার জন্য আমার প্রচেষ্টা আমার প্রচুর টাকা থাকে মনে করি আমার টাকা আছে যদি বলি বিষটা মানও বানা বিশ্বাস করার পরিষ্কার কথা সেখানে তোমাদের আমি আমার বুঝাই দেবো যে আমার ক্ষমতা আছে কিছু তোমাদের একটা জায়গায় বলার কোনো প্রয়োজন নেই আমার স্নেহের হাত দিয়ে আছে বলে সেই সূত্রে কিছু এত যে তোমাদের আবর্জনা কিছু সরে যায় তোমরা কোনো আমার বিশ্বাস করো মোটামুটি তোমাদের এই প্রশংসা আমার কি দরকার নাই তারিফ করলেও আমার কোনো লাভ নাই এটা ব্যাংকের লাফানি ব্যাংকের লাফানিতে আমার খুশি হওয়ার কোনো প্রয়োজন তোমরা কি ভাবলা তার মধ্যে আমি করি একটু কাছে থাকো বছর একটা ক্লাস পরিষদে তাদের কি থাকে না সাহেব থাকে দিন থাকে পোশাক পরিমাণ তারা একটা ড্রাইভার থাকে আমার সেই মতো বলি একটু কথা বলতে এখানে আসি সাংগঠনিক তাতে অনেক সময় পাবে আশ্বস্ত থাকবে এইভাবে এটুকু তো আমার স্নেহের কিছু শ্বাস করছে আমি সবাই ব্যক্তি মনে করে থেকে মনে করো মনে করি কি আছে গিয়ে থাকে তার আশীর্বাদ দিতে গিয়ে তার কাছে গিয়ে আশীর্বাদ চায় তোমার নির্দেশ মতন আমি চলবো তোর মুসিবত টাকা পেল না এখন টাকা ফেলা যায় তখন আমার শেখ ফেলাইছিল শুরু করেছিল এই ভাষা এইখানে গভীরে পরক্ষণে যখন আসছে নিজের থেকে অ্যাটম আইলো বিজু আইলো ভানু আইলো অমুক আইলো কি হাসি কি ভাব ভঙ্গি চোখের ভাব তখন মনে হয় আইলা যে বসেছে না তার কথা তো কারে কি ডাকতেছে কারে কি যে বলবে কিছুই ঠিক নাই ভূতি হ্যাঁ ইস একেবারে দরদের উঠে এবারে কিভাবে নিজেরে ওই আরেক সন্তানের কাছে প্রকাশ করবো ওইটি তখন ভালো লাগে আর যেই দিকে আমি ডাকলাম আর তো কথা গম্ভীর একেবারে দুনিয়ার চিনল বিনই বলা হয় না হাসি জীবনে কোনদিন হাস্যর বলে বলা হয় আর তো ঠিক সব খেতে গেছে এত সব খেতে আর জায়গা পাস না হাসো চোখে তাকা
হ্যাঁ ধরুন যে কিছু রস কিনা আর রসের ধাবার আর ময়লা দিয়ে রসের শরবত খাওয়াবো। হ্যাঁ রসের শরবত খেয়ে দেখছি এই তো। আমি ডালিমের রস দিতে চাই, না ইচ্ছা নাই। তারপরে দেখা ইচ্ছা খাইতেছে, এত মেনে চা দিল, চাল কাটা উঠে গেল, মানে বাবা আবর্জনা সেই জায়গাটা খাওয়াইতেছে। সেগুলো কথা বলবো এবার কত দরদ আছে, গড়ানোর ইচ্ছা এত হয়েছিল যাক দেখি হাতুড়ি বাটার তো নিয়ে বসলাম, হাতুড়ি বাটা দেখি তো সব করে তৈরি করতে পারি কিনা। অনেক যাচ্ছে আমার সঙ্গে বলতাম মোদি চলতো, শিবির আমরা আগে মনে ইচ্ছা কেমন হবে, কেমন করে আমার পাবো, কেমন করে তোমার কৃপা পাইবো, কেমন করে তোমার কাছে চাইতে পারবো, এগুলো আমি ওই ছবিটা নিয়ে দেবো তোমাকে না। এইভাবে এইভাবে কিভাবে হবে কি করবো